আমরা আজ গৌহাটি থেকে শিলং যাচ্ছি। আজ আমাদের নর্থ ইস্ট ট্যুরের থার্ড ডে। গৌহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স অলমোস্ট 100 কিলোমিটার। তোমরা উপরের লিঙ্ক থেকে এই মেঘালয় ট্যুরের আগের এপিসোডগুলো দেখতে পারো। আমরা এখনো ওই আসামেই আছি। গৌহাটি শহর পার হয়ে জোড়াপাত বলে একটা জায়গাতে আছি এখন। এটা আসাম আর মেঘালয়ের বর্ডার সংলগ্ন এলাকা। এই সমস্ত জায়গাগুলোতে জনবসতি ভালোই আছে, তবে মেনলি রাস্তার পাশ দিয়েই শুধু। এখানে সবই পাহাড়ি এলাকা। আমরা এখন পুরোপুরি মেঘালয়ের মধ্যে ঢুকে গেছি। এই জায়গাটার নাম বিরনিহাট। আমরা আজ শিলং গিয়ে হোটেলে লাগেজ রেখে আজকে আবার ডাউকি যাব। ডাউকি থেকে আবার শিলং ফিরে আসবো। গৌহাটি থেকে শিলং পর্যন্ত রাস্তাটা দারুণ, সুন্দরভাবে সাজানো। এই জায়গাটা দেখো, দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা। রাস্তাটাও ভালো, 4 লেনের রাস্তা। এই আমার আগে দেবাশিস যাচ্ছে। এখান থেকে শিলং পর্যন্ত পুরোটাই পাহাড়ি রাস্তা। তা ততটা দুর্গম নয়, কিন্তু এর ন্যাচারাল বিউটি একদম অন্যরকম। এই জায়গাগুলো পাহাড় আর জঙ্গল দুটোতেই ভর্তি। আমার এই বাঁদিকের পাহাড়ের ডগাগুলো ক্যামেরায় আসছে না, আবার এই ডান দিকে রয়েছে পাহাড়ের ঘাট, মানে পাহাড় কেটে এই রাস্তাগুলো বানানো হয়েছে। এখান থেকে বাংলাদেশ খুব একটা দূরে নয়। আমরা আজকে যখন ডাউকি যাব তখন একেবারে বাংলাদেশ বর্ডারের কাছে যাব। ডাউকি থেকে এসে আমরা আবার ওই মাউলিডং যাব, ওখান থেকে রুট ব্রিজ যাব, তারপরে যদি শরীর ঠিক থাকে তাহলে চেরাপুঞ্জি যাব। তা আর একটা হলো আমার এই বাইক। এই 2 দিন ধরে আমি প্রায় প্রতিদিন 600 কিলোমিটার করে গাড়ি চালিয়েছি, এখনো এর কোনো প্রবলেম নেই। এমনি সমান জায়গাতেও এর যেরকম পারফরমেন্স, পাহাড়ের এই ঢালেও সেই একই রকম পারফরমেন্স। তাই এই রাস্তাগুলোতে ট্রাফিক খুব কম। এই পাহাড়ের জঙ্গলে ভর্তি ঝকঝকে তকতকে রাস্তায় বাইক নিয়ে চালানোর ফিলিংসই হচ্ছে সত্যি অন্যরকম। মেঘালয়ের 1/3 অংশই জঙ্গল আর পাহাড়ে ঢাকা। এখানে লোক সংখ্যাও খুব বেশি যে তা নয়, এখানে লোক সংখ্যা ওই মোটামুটি 21 লাখের মতন। তার 1/3 আবার রাজধানী শিলংয়েই থাকে। এর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এখানে মেনলি ওই গারো, খাসি, জয়ন্তিয়া সম্প্রদায়ের এইসব লোক বাস করে। এতে এত সুন্দর এনভায়রনমেন্ট, সত্যিই দারুণ। এখানকার ওয়েদার কন্ডিশনও খুব গরম বা যে ঠান্ডা যে তা নয়। কোনোরকম কোনো সমস্যা তো হচ্ছে না গাড়ি চালাতে। এই জায়গাটার নাম উমলিং। এখান থেকে শিলং 55 কিলোমিটার মতন। শিলং পৌঁছাতে আমাদের প্রায় 1টা বেজে যাবে। সামনে কোথাও দাঁড়াতে হবে, কিছু খেতে হবে। সামনে যত এগোচ্ছি পাহাড়ের সংখ্যা তত বাড়ছে। চারিদিকে শুধু পাহাড়ের জঙ্গল আর জঙ্গল। এইরকম রাস্তায়, এরকম পাহাড়ি পরিবেশে গাড়ি চালাতে কার না ভালো লাগে বলো। আমরা এখন এখানে দাঁড়াবো, এখানে দেখি খাবার কি পাওয়া যায়। এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে। আমরা খেটে আবার বেরিয়ে পড়েছি।
গৌহাটি থেকে শিলংয়ের মধ্যে থাকার জায়গা বলতে শিলংই। আর এখানে রাস্তার পাশে খুব একটা বড় দোকানও চোখে পড়লো না। শিলংয়ে ঢোকার পর হয়তো অন্যরকম হবে। আমরা শিলংয়ের কাছাকাছি প্রায় চলে এসেছি। এখান থেকে শিলং 19 কিলোমিটার। আমরা এখন উমিয়াম লেকের পাশ দিয়ে যাব। আমার বাঁ দিকে উমিয়াম লেক, আর ম্যাপে দেখাচ্ছে একটু পরে উমিয়াম লেকের উপর দিয়ে যাব। এই হলো উমিয়াম লেক। আমরা এখানে দাঁড়াবো না, কারণ আমাদের আজকেই আবার ডাউকে যেতে হবে। এটা একটা আর্টিফিশিয়াল লেক, এখানে একটা হাইড্রাল প্রজেক্টর রয়েছে। এই জায়গাটার ভিউটা দেখো, দারুণ। এই হলো উমিয়াম ড্যাম। এখানে ড্যামের উপর কাজ চলছে, তাই পুরো ভিউটা দেখা গেল না। ডান দিকে লেক, জায়গাটা খুবই কনজেস্টেড। দেখো এইদিকে সবাই দাঁড়িয়ে আছে, আমরা আসলাম, এবার এরা ওদিকে যাবে। ওই জায়গাটার জন্য কিরকম জ্যাম লেগে আছে দেখো। এখন বাজে প্রায় 10টা, আর যত এগোচ্ছি ততই গাছপালায় ভর্তি হচ্ছে। এখানে রাস্তাগুলো পাহাড়ি রাস্তা ঠিকই, কিন্তু বাইক চালানো তেমন কোনো প্রবলেম হচ্ছে না। এই জায়গাগুলো দেখো, কি দারুণ ভিউ। আমাদের হোটেল হলো হোটেল অর্কিড। আমরা হোটেলের কাছাকাছি প্রায় চলে এসেছি। সামনে একটা গল্ফ কোর্স আছে, ওই কোর্সের কাছাকাছি আমাদের হোটেলটা। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে উপরের আই বাটনটা টিপে লাইক ও সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অন করে রেখো। আমাদের বাড়ি থেকে এত দূরে মেঘালয়ের এইরকম ছায়াঘেরা রাস্তা দিয়ে আমি আমার বাইক চালাচ্ছি, সত্যি গ্রেট ফিলিংস, দ্যাটস লাইফ। এই জায়গাটা দেখো, এখানে কোনো জনবসতি নেই, শুধু গাছে ঢাকা পাহাড় আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। লোকজন ছাড়া এই রাস্তা দিয়ে নিজের খেয়ালে পাহাড়ের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি বাইক চালিয়ে। আজ সারাদিনই যাব এইভাবে বাইক চালিয়ে। ঘুরতে আসার মজা তো সেটাই। কষ্ট আছে, কিন্তু এত সুন্দর পরিবেশে সেসব আর কিছু মনে হচ্ছে না। এই জায়গাটা দেখো, দুদিকে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা। আমরা এখন প্রায় 5000 ফুট অল্টিটিউডে রয়েছি।
আমার বাঁ দিকে ভীষণ খাদ, গাছের জন্য দেখা যাচ্ছে না। আর এখানে এত গাছ, কারণ এখানে বৃষ্টি হয় খুব প্রচুর পরিমাণে, সেই জন্য এখানে গাছ প্রচুর পরিমাণে রয়েছে। আমরা যা প্রেডিকশন করেছিলাম তার অনেকটা আগেই শিলং পৌঁছে গেছি। এখন 11টা মতন বাজে। আমরা হোটেলে গিয়ে আবার কিছু খেয়ে ঠেয়ে রেস্ট নিয়ে আবার ডাউকের জন্য আজকেই বেরোবো। আমরা এখন শিলং শহরে ঢুকতে চলেছি। আমাদের হোটেলটা খুঁজতে হবে, যদিও এখানে অতটা ঘিঞ্জি জায়গা নয়, সহজেই খুঁজে পাওয়া যাবে। Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. এই যে আমরা সেই গল্ফ কোর্সের কাছে চলে এসেছি। এখানেই আমাদের হোটেল। তো আমার এই ব্লগটা এইখানেই শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট ডাউকি ব্লগে। ততক্ষণের জন্য ওকে, টাটা, বাই।